আলাইকুম, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি আপনাদের সাথে আছি আতাউর রহমান। তো আজকে আপনাদের সাথে আমি নিয়ে আসতেছি একটা ভাইটাল লেসন। সেটা হলো আপনারা যারা পলিটিকে তৃতীয় পর্বে পড়াশোনা অধ্যয়ন করতেছেন তাদের মাঝে একটা ভাইটাল ক্লাস নিয়ে এসেছি। সেটা হলো পলিটেকনিকের তৃতীয় পর্বের প্রথম চ্যাপ্টার, সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা সবাই ত্রিভুজ সম্পর্কে তো জানি, তাই না? ক্লাস 5, 4A, 6, 7, 8, 9 তো পড়ে আসছি, ত্রিভুজ সম্পর্কে সবাই জানি। তো এই অধ্যায়ের একটা অংশ, জ্যামিতির একটা হচ্ছে অংশ, সেটা হলো ত্রিভুজ। ত্রিভুজ মানে কি আমরা জানি, তার তিনটা বাহু, তিনটা ভুজ। তো আমরা বেসিক থেকে শুরু করব, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি তো আপনাদের নিয়ে যাব ইনশাআল্লাহ। তো তার সঙ্গে পাশেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং তোমরা যেটা বুঝবে না সেটা নিয়ে কমেন্ট করুন, এবং আমি নিয়মিত আপনাদের মাঝে ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো চলুন সবাই আমরা আজকে ত্রিভুজ সম্পর্কে জানি, এই অধ্যায়টা আমরা শিখে ফেলি। তো ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজ প্রধানত হচ্ছে কয় প্রকার। আমরা জানি ত্রিভুজ প্রধানত হলো 6 প্রকার। একটা কোণভেদী ত্রিভুজ আছে, আর একটা হলো বাহুভেদী ত্রিভুজ। তো আমরা যদি কোণভেদী ত্রিভুজটা ধরি, সেটা হলো সমবাহু ত্রিভুজ। এটা একটা ত্রিভুজ যার হচ্ছে কি আমরা ধরবো যে তিনটা বাহুই সমান। ধরলাম এটার এক বাহুর দৈর্ঘ্য হলো এটা ত্রিভুজের নামকরণ করলাম আমরা ABC। এটার কি তিনটা বাহুই যার সমান, এটা হলো কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, ওকে। এবং আমি যেহেতু বললাম যে কোণভেদী ত্রিভুজ হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। তাহলে সমবাহু, আর একটা হলো সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে কি? সমদ্বিবাহু বলতে বোঝায় যে যার দুই বাহু সমান কিন্তু এক বাহু অসমান। তো ধরলাম যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুই বাহু আমার সমান। এটা হলো ABC, এই দুই বাহু সমান, আর এই বাহুটা কি? অসমান। অসমান না? অসমান, ওকে। এটা ধরলাম B। আর একটা হলো কি? বিষমবাহু, সরি আমার বলতে বললো সমবাহু, সমদ্বিবাহু, আর একটা হলো কি বাহু? বিষমবাহু বা অসমবাহু, যার একটা বাহুই সমান নয়। সেটা হলো কি? ধরলাম এটা একটা ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এটা হলো কি? A, এটা হলো B, এটা হলো C। আমরা তো এমনিও মার্কিং করে নিতে পারি যে এটা হলো 2, এটা 4, এটা 5, মনে হতে পারে, ওকে। তো আমাদের এই বিষয় সম্পর্কে ধারণা চলে আসলো যে ত্রিভুজ হচ্ছে কি ভেদে? বাহুভেদী ত্রিভুজ 3 প্রকার। আর একটা হচ্ছে কোণভেদী। কোণভেদী ত্রিভুজ কত প্রকার? আমরা জানি যে কোণভেদী ত্রিভুজ হচ্ছে ওটাও হচ্ছে 3 প্রকার। কি কি কোণ? একটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে যে ত্রিভুজের আমরা জানি একটা কোণ সমকোণ তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা আমার হবে কি? সমকোণ। এটা আমার কি ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, ওকে, সমকোণী। আর আরেকটা কি আছে, যে ত্রিভুজের সমকোণী, তারপর কি আছে? সূক্ষ্মকোণী। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজ যের মান কি? যে ত্রিভুজের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। যে ত্রিভুজের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, সেটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। ধরলাম যে এটা একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের এই কোণটা ধরলাম, এই কোণটা, এই কোণটা, তাহলে 90 ডিগ্রি থেকে কম।
তাহলে ধরলাম যে এটা এই কোণটা ধরিয়ে দিয়ে 60 ডিগ্রি করে আছে, এগুলা 60 ডিগ্রি করে আছে, তাহলে 3 সাইডে 180। ওকে, তাহলে এটা হচ্ছে কি 90 ডিগ্রি থেকে কম। তাহলে যে ত্রিভুজের মান হচ্ছে 90 ডিগ্রি থেকে কম সেটাই হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এটা আমরা বের করবো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ হলো এটা, যে ত্রিভুজের মানটা হলো 90 ডিগ্রি থেকে একটু বেশি, তাহলে এই ত্রিভুজটা হবে আমার স্থূলকোণী ত্রিভুজ। কি হচ্ছে? স্থূলকোণী ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজটা আমার কি স্থূলকোণী ত্রিভুজ। ওকে, আমরা এখন বুঝলাম। তো আমরা সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী, তো আমরা ত্রিভুজ সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা পেলাম। তো আমাদের এখন জানতে হবে যে এই ত্রিভুজের সূত্রগুলো। আমরা কি জানি? আমরা এটা জানি যে কি জানি এই অধ্যায়ে আমার করতে গেলে কয়েকটা গুরুত্বপূর্ণ কি লাগবে, আমার সূত্র লাগবে। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এগুলো সূত্রগুলো লাগবে। তো আমরা ওই সূত্রগুলা নিয়ে একটু আলোচনা করব, তারপর আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। ওকে, তো সমবাহু ত্রিভুজ, যদি এই ত্রিভুজ আমরা যদি কল্পনা করি, এই ত্রিভুজ যদি আমরা কি করি, কল্পনা করি। ওকে, ওই ত্রিভুজটা আমরা কল্পনা করলাম, যেটা হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এটা কল্পনা করি, আপনাদের এটা কথা বলতে আমি ভুলে গেছি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সমান কি জানি, হাফ গুণন ভূমি গুণন কি জানি, উচ্চতা জানি। যে কোনো ত্রিভুজ, এটা আমরা কমন ধরে নিতে পারি যে সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি সেটা হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। বিতে ভূমি, এসতে হলো কি উচ্চতা। ওকে, ওকে, জানলাম। তো আমার এটা একটা ত্রিভুজ, এটা আমরা যদি ধরি যে সমবাহু ত্রিভুজ, তাহলে আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ না, এ। ওকে, এর একটা বাহুর দৈর্ঘ্য আমার কি এ। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা করব যে এটার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব। ওকে, তো আমরা দিয়ে দেব যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এটার ভূমিও এ, এটাও এ। এটা আমরা কিভাবে করব? তো এটা আমরা করব যে এভাবে, যে এটা যদি একটা মধ্যমা কল্পনা করি, এটার মান হলো ডি। ওকে, আর এই বিডি আর সি, এই পুরো মানটাও আমার কি এ মান। তো আমরা যদি এই বিডির মানটা পাই, তাহলে এ কে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা কি পারবো, বিডির মানটা পাবো। তো এখন আমরা এটা কল্পনা করব যে এটা একটা ত্রিভুজ, এটা কি হলো, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা ক্ষেত্রফল সমান কি জানি, সমকোণী ত্রিভুজ যেহেতু, তো আমরা একটা পিথাগোরাসের একটা সূত্র জানি, সেটা হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা একটা সূত্র জানি। তো আমরা এটা ফেলাই দিই যে এ বি স্কয়ার প্লাস, এটা হলো অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার, এ বি যেহেতু আমার এখানে অতিভুজ স্কয়ার, আর কি এটা হলো আমার লম্ব, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব আর ভূমিটা কি, সরি, এটা হবে এডি, লম্ব স্কয়ার প্লাস ভূমি হলো বিডি। এবির মান আমরা কত জানি, এটা হলো এ স্কয়ার, তাই না, এ স্কয়ার। ওকে, এ সমান এডির মান আমরা কত জানি, এডির মান জানি তো এ স্কয়ার। ও, এটা ধরে নেব যে এইচ, কি ধরে নেব, এইচ নিলাম ধরে, প্লাস বিডির মান কি a/2। আমরা বিডির মান কি জানি a/2, এটার উপর দেব
স্কোয়ার। তখন a/2 যে আমার এটা আছে, এটা আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে a স্কোয়ার মাইনাস এটা বর্গ যদি করি a স্কোয়ার বাই 4, ওকে, ইকুয়াল a স্কোয়ার। তো এখন আমরা কি করতে পারবো, এটাকে যদি লসাগু করি তো আমার মানটা আসে এখানে 4 আসে, 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। তো এখন আমরা কি করতে পারি, তাহলে a স্কোয়ার কি যায়, কাটা যায়, সরি কাটা যায় না, এটা হলো কি করে 3a স্কোয়ার বাই 4 আসে মানটা, 3a স্কোয়ার বাই 4। তাহলে আমরা a স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি রুট ওভার আমরা করি তাহলে আমার মানটা কত আসে, তাহলে 3কে রুট ওভার করলে কত হয়, √3 হয়, আর 4কে ইয়ে করলে হয় 2 ইন্টু হচ্ছে a স্কোয়ার করলে e। তো আমার এটা কি আসলো, এইচ এর মান। তাহলে আমরা এটা কি পাইলাম, সমবাহু ত্রিভুজের উচ্চতা। এখন আমরা উচ্চতাটা পেলাম, আমার বি দেওয়া আছে। এখন আমরা অনায়াসেই কি করতে পারবো, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। তাই আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমির মান কি এ ইন্টু এইচ এর মান কত আছে √3/2 ইন্টু এ। তাহলে সমান আমরা 2 × 4, তাহলে √3/4 a স্কোয়ার। তাহলে এটা আমার হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করছি, এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলব। এখন আমরা ওই সেম ক্যাটাগরি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমি ধরে নিয়েছি যে এই ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ ABC। এটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে। তো এটার একটা মধ্যমা যদি কল্পনা করি, এখানে ওই সেম ওয়ে, এটার উচ্চতাটা হলো h, এটা নিলাম a, এটাই নিলাম a, আর বিডির মানটা নিলাম a/2, ওকে। তো এখন আমরা বসাই দিব, এটা যদি সমকোণ ধরি যে AD স্কোয়ার, তো লম্ব স্কোয়ার প্লাস ভূমির মান কি দিয়ে এখানে দেওয়া আছে BD স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার AB স্কোয়ার। তো আমরা এখন বসাই দিব যে এডির মান এখানে এডি হলো a স্কোয়ার প্লাস বিডির মান কত a স্কোয়ার বাই 2 এর উপর স্কোয়ার দিলে তো হয় 4 হয়, ইকুয়াল এখানে হলো এবির মান আমরা কি এখানে পাইছি a, ওই সেম, তাহলে a স্কোয়ার। আচ্ছা, আমরা এখানে চিন্তা করি, এটা আমার হচ্ছে সমবাহু ত্রিভুজ, ওকে। এই বাহুটার দৈর্ঘ্য হলো a, এটা হলো a b c ধরলাম, এই বাহুটা a, এই দুইটা কি বাহু, সমান সমান বাহু, মানে দুইটা বাহুই সমান, আর একটা বাহু কি অসমান, আমার এই বাহুটা হচ্ছে অসমান, আর এই দুই বাহু হলো সমান। সেখানে আমি যদি মধ্যমা কল্পনা করি, এটাকে হলো d দিলাম। তো আমার এটা হলো এইচ, এটার উচ্চতাটা এইচ, তো আমার এই বিডির মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তো এখন আমরা কি জানি, সমকোণী ত্রিভুজ যদি এটা ধরে নেই, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কোয়ার, এখানে অতিভুজটা কি আছে এবি স্কোয়ার, এই বাহুর উপর স্কোয়ার দিলাম, তাহলে এবি স্কোয়ার সমান মানটা বসাই দিচ্ছি ডিরেক্ট, এ স্কোয়ার ইকুয়াল লম্ব প্লাস ভূমি, তো এখানে লম্ব আমার দেওয়া আছে এডির উপর স্কোয়ার দিলাম, প্লাস আর এখানে ভূমিটা দেওয়া আছে আমার কত বিডির উপর স্কোয়ার। তো এখন আমরা মান যদি বসাই দেই, তাহলে এডির মানটা হচ্ছে এইচ স্কোয়ার, আর বিডির মান আমরা পাইছি কি, হ্যাঁ, তাহলে ওই অবস্থায় রেখে দেই, ওকে, দিয়ে দিলাম। এরপর এখানে আমার কাজটা কি, এখানে আমার কাজ হচ্ছে আমাদের এই মানটা ধরে নিতে হবে যে বি আর সি বাহুর দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম যে এই বাহুটার মান হচ্ছে বি,
তো এখন আমার এখানে কাজটা হচ্ছে বিডির মান পাওয়া। তো বিডির মান আমরা কীভাবে পাবো? বি ভাগ 2 যদি করি তাহলে বিডির মানটা পেয়ে গেলাম। ওকে, বিডির মানটা যেহেতু পেয়ে গেলাম তাও বসাই দিই। তো এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি বাই 2 স্কোয়ার তাহলে সমান এ স্কোয়ার, এটা প্লাস আছে এদিকে আসলে হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে কি আসে বি স্কোয়ার বাই 4 ইকুয়াল এ স্কোয়ার। আমার টার্মটা দাঁড়ায় 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 ইকুয়াল এ স্কোয়ার। এটা এখন আমরা সহজে এখানে এইচ এর মানটা বের করে নেব। কিভাবে বের করে নেব? তো এই এসটা স্কোয়ার আছে ওইদিকে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট ওভার কি হবে? 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর 4কে আমি যদি রুট করি কত আসে? 2, তাই না? ওকে, 2 আসে। তো আমরা এখানে এইচ এর মানটা পেলাম। আমরা এখন সহজেই এটার ক্ষেত্রফলটা বাই করে ফেলবো। তো আমরা কি জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমিটা কি বলো? বি, এটা বি গুণন এইচ এর মানটা আমার এখানে দেওয়া আছে 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হলো 2, তাহলে 2 দুগুণা কত হয়? 4 হয়। তাহলে 4 নিয়ে নাও, এখানে বি নাও, তাহলে বি বাই 4 রুট ওভার 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা সহজেই করে ফেললাম, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এরপর আমরা কি করব? অসমবাহু ত্রিভুজ। তাহলে যেটা আমার অসমবাহু ত্রিভুজ আছে সেটার আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, তো ওটা আমার কি অসমবাহু ত্রিভুজ যেটা হলো একটা মানও সমান নয়। তাহলে এই মানটা যদি এ হয় এটা হবে বি, এটা হবে সি। এটা যদি এ বি সি কি হয়? ত্রিভুজ হয়। তাহলে এটা মান এ, এটা বি, এটা সি হবে। সো তাই আমরা ডিরেক্ট বই থেকে সূত্রটা কালেক্ট করে নেব, যে সূত্রটা আমার হবে, যেহেতু এর মানটা বের করা অনেক জটিল হয়ে যায় তাই জন্য আমরা বই থেকে কালেক্ট করে নেব যে এস সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি। এটা হলো কি আমার অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এবং অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু এস, আমার এখানে এসটা কি হবে? এসটা হবে আমার এখানে পরিসীমা। তাহলে তিনটা ত্রিভুজ এখানে আছে, তিনটা সরি বলতে ভুলেছে, যেখানে তিনটা কি আছে? বাহু আছে, এ বি সি, তিনটা বাহু আছে। তিনটা বাহুর যোগফলের সাথে আমরা কি করব? 2 ভাগ করব। এটা হলো ত্রিভুজের পরিসীমা, কি অর্ধ পরিসীমা। ওকে, হ্যালো এভরিওয়ান, আমরা এই অধ্যায়ে যে সূত্রগুলো আজকে জানবো সেগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সেটা হলো √3/2। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো কি? √3/2 এ স্কোয়ার। ওকে, সরি, √3/4 এ স্কোয়ার, √3/4 এ স্কোয়ার। এটা হলো কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবং হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি কি জানি? b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা জানি। এখন সমবাহু ত্রিভুজের কি যদি আমার উচ্চতা নির্ণয় করতে বলে সেটা সূত্রটা হলো h সমান, এটা হলো সমবাহু, h সমান হলো √3/2 ইন্টু a। এটা আমার হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, এটাকে বাহু বলা হয়, একটা বাহুর দৈর্ঘ্য √3/2 ইন্টু a। এরপর
এরপর আমরা যদি বলে অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হলো কি, অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমান কি জানি আমরা, তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু হলো এস মাইনাস সি, এটা ওকে। তো আমরা এই অধ্যায়ে যে সূত্রগুলো শিখলাম, এই অধ্যায়ে এই টপিকগুলোরই ম্যাথ আছে। এবং আরেকটা আমাদের জানতে হবে যে ত্রিভুজের পরিসীমা, আমরা জানি যে 2s ইকুয়াল ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের কি পরিসীমা, 2s সমান আমরা কি জানি a প্লাস বি প্লাস সি বাই 2। ওকে, এটা হলো ত্রিভুজের পরিসীমার সূত্র। ওকে, আমরা যেহেতু সূত্র সম্পর্কে জানলাম এবং বেসিক বিষয়গুলো সম্পর্কে জানলাম, এখন আমরা ম্যাথ টার্মে চলে যেতে পারি, তাই না? ওকে, আমরা এখন একটা এই অধ্যায়ের ম্যাথ সলভ করব। ওকে, আমরা হক বইয়ের এই ম্যাথটা সলভ করব, সেটা হলো যেটা বাকাশিব বোর্ড এক্সামে 2014 সালে আসছিল। ওকে, আমরা এই ম্যাথটা যদি সলভ করি, এখানে দেওয়া আছে যে একটি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে এত এত এত। তো আমার এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা ত্রিভুজের তিনটা বাহু, তিনটা বাহুর একটা বাহু কি নয়, সমান নয়। তো আমরা কি জানবো, এখানে যেহেতু তিনটা বাহুর একটা বাহু সমান নয়, কি দেওয়া আছে 35, 44, 75। ওকে, তোমরা কি বুঝতে পারছো বিষয়টি? আমাকে জানাও, কমেন্ট করো। এবং এখানে বলছে যে এর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃহত্তম বাহুর শীর্ষ মানে কি, ওপরের অংশ, এই যে ওপরের বাহু থেকে, ওপরের বাহু শীর্ষ বাহু হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে ওই বাহুর উপর আমাদের বের করতে হবে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, যেটাকে এখানে আমার বলছে যে একটা ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্যটা আমাকে এখানে বের করতে বলছে। ওকে, আমরা যদি এই ম্যাথটা সলভ করতে যাই, আমরা এই ম্যাথটা এখন সলভ করব। তো এখানে বলছে যে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে একটা হলো 35 মিটার, আরেকটা হচ্ছে 44 মিটার এবং অপরটি হলো 75 মিটার। তো হলো তিনটি বাহুর একটাই সমান নয়, তো আমরা কি ভাববো, এটা একটা অসমবাহু ত্রিভুজ বা কি বলবো, বিষমবাহু ত্রিভুজ। তো যদি ধরি যে এই ত্রিভুজটা এমন এমন ধরলাম, এটা 35, এ বি সি, ঠিক আছে, এটা 35, তারপর ধরলাম 44, আর এটা ধরলাম আমি 75। ওকে, তখন এই ত্রিভুজের বলছে যে এর বৃহত্তম বাহু হলো এটা, এই বৃহত্তম বাহুর বিপরীত, এই বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ, তাহলে এই বাহুর বিপরীত অংশ হচ্ছে এটা, যে বিপরীত শীর্ষ হতে, তাহলে শীর্ষ হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই বাহুর উপর যে কি হবে, একটা কি হলো লম্ব আমরা কল্পনা করলাম, একটা লম্ব আঁকা হলো, এটাকে ধরলাম যে এটা হলো ডি, অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। তো এটা যদি হয় সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমার কয়টা ত্রিভুজ দাঁড়াচ্ছে, দুইটা, এটা হলো এ বি ডি, আর হলো ত্রিভুজ হচ্ছে এ ডি সি। তখন আমরা কি করব, ধরি এ বি সি ডি, ধরি দিয়ে করতে হবে, যে ধরি যে এবিসি ত্রিভুজের, যে ধরবো যে এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ এবিসি, এ বি সমান ধরলাম এ ইকুয়াল 35, তারপর ধরলাম যে বিসি সমান বি সমান 44 মিটার, এখানে মিটার এককগুলো বসাইতে হবে, যে মিটার।
এবং এখানে আর একটা দেওয়া আছে যে বিসি সমান ধরলাম আমি সি ইকুয়াল 75 মিটার। ওকে, তাহলে 75 মিটার পেলাম। এখন আমার এখানে কাজ কি, যে এখানে আমার এটার পরিসীমাটা, ত্রিভুজটা আমার যেহেতু 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটার পরিসীমাটা বের করে নেওয়া। তো আমরা পরিসীমার সূত্র জানি যে 2s ইকুয়াল a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এর মান আমরা পাইলাম কত, পাইলাম 35 প্লাস 44 প্লাস পাইলাম 75 এত মিটার ভাগ 2। এখান থেকে আমি এস এর মানটা কি বের করে নেব, এস এর মানটা যদি বের করে নিই তো আমার এখানে কি আসে, ক্যালকুলেটরে যদি করি 35 প্লাস 44 প্লাস 75, নিচে হলো কত 2, কত আমরা পাইলাম, এখানে আমরা মানটা পাইলাম হলো 77। ওকে, তো এটা হলো 77 মিটার। তো আমরা এখন এখানে কিসের মান পাইছি, এস এর মানটা পেয়ে গেছি। তখন আমরা কি জানি, আমরা অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে অতএব আমরা জানি যে এটাকে উইনো দিতে পারি, যে উইনো আমরা জানি যে অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমরা কি জানি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু হলো এস মাইনাস সি, এটা। তো আমরা এখন মানটা বসাই দিই, মান বসাই দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে 77, তাহলে 35 মাইনাস কি হবে, এর মান কত, ও 77, এস এর মান কত আমরা পাইছি 77 মাইনাস 35, এখানে কত পাইছি 77 মাইনাস কত 44, এখানে পাইলাম কত 77 মাইনাস সি এর মান কত পাইছি, সি এর মান পাইলাম আমি 75। ওকে, এটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে রুট ওভার 77 ইন্টু 77 মাইনাস 35 ইন্টু 2 হলো 77 মাইনাস 44 ইন্টু হলো 77 মাইনাস কত 75। ওকে, ইকুয়াল, এখানে আমরা পাইলাম 482, 482 না 462, এত হলো এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। ওকে, মিটার স্কয়ার, এটার ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। তো এখানে কি আছে দেখি, 462 বর্গমিটার। ওকে, তখন আমার এখানে বলছে যে ওই বাহুর বিপরীত অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা আমার বের করো। বিপরীত কিসের বের করতে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা বের করো। তখন আমার যে এই ত্রিভুজ হতে এসিডি, যে ত্রিভুজ এসিডি না এ বিডি এই ত্রিভুজ এবিডি হতে, তা আমরা যেহেতু এবিসির ত্রিভুজের ক্ষেত্রফলটা কি পেয়ে গেছি, পেয়ে যায়নি, পেয়ে গেছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা এবিডি হাফ গুণন ভূমি গুণন কি লিখতে পারি, উচ্চতা লিখতে পারি। তো ভূমি যেটাকে বলবো আমরা বিডি গুণন এডি ইকুয়াল 462, এটা না? ওকে, 462। কত 62,
এরপর আমরা কি বলতে পারি যে এ বি ডি এ ওই ত্রিভুজ হতে আমরা জানি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে এখানে আমরা হাফ নিব। ভূমি হচ্ছে আমার কি এখানে কি বিসি অংশ, আর উচ্চতা আমার এখানে হলো কি এডি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যেহেতু আমরা বার করতে চাচ্ছি, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ গুণন বিসি গুণন এডি। আমার যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়েছে বের করা হয়েছে, তাহলে এই ত্রিভুজের এটা সমান এই 462 লিখতে পারবো। ওকে, লিখতে পারলাম। এখন আমার এখানে কিসের মান বের করতে হবে? এডির মান বের করতে হবে। এডির মান, এডিটাকে ঠিক রেখে আমি কি করলাম, এখানে হাফ আছে, হাফটা এখানে কি আছে ভাগ আছে, ওইদিকে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, এই জন্য কি হয়েছে এখানে 2 হয়ে গেছে। এরপর বিসি আছে, এই বিসিটা এখানে কি আছে গুণ আছে, ওইদিকে যায় হবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে একবারই ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলেছি। এখানে বলছি যে 462 ইন্টু 2 বাই 75, এটা আমার ক্যালকুলেটরে বসাই দিছি। এই যে দেখো মানটা আসে আমার 12.32 মিটার। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে একটা বাহু ত্রিভুজের এডি বিপরীত শীর্ষ, হ্যাঁ এডি একটা কি এখানে লম্ব, এই বাহুটার মান আমরা পাইলাম 12.32 মিটার। ওকে, ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য এই পর্যন্ত। ইনশাআল্লাহ তোমরা ভালো করে আমার ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ তোমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে এবং ভালো একটা কিছু করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।